religion, harmony, peace and solidarity of the Hindus. They are our brothers. They are our own blood. And right now, Hindus in Bangladesh are being persecuted. 8 আগস্ট রাত 9:18 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে একটি টুইট পোস্ট করেন, কিন্তু এই টুইট কোনো সাধারণ টুইট ছিল না। পিএম মোদী 10 বছরে প্রথমবার তার টুইটে সরাসরি বাংলাদেশের মাইনরিটি এবং ডাইরেক্ট হিন্দু কথাটি ব্যবহার করেছেন। আসলে বাংলাদেশে সম্প্রতি যেভাবে হিন্দুদের ওপরে অ্যাটাক হচ্ছে, সেখানে পিএম মোদী ওপেনলি বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে একথা বলেছেন। আর মোহাম্মদ ইউনুসও একথা মেনে নিয়েছেন যে সত্যি বাংলাদেশে হিন্দু মাইনরিটির ওপর আক্রমণ চলছে এবং তিনিও তার সর্বোচ্চ চেষ্টা করবেন এই আক্রমণ আটকানোর জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। অর্থাৎ বলা যেতে পারে পিএম মোদীর এই একটি টুইট এখনো পর্যন্ত করা সবথেকে ঐতিহাসিক একটি টুইট। আর এই একটি মাত্র টুইট গোটা আমেরিকা সহ বিশ্বকে কাঁপিয়ে রেখে দিয়েছে, যার পর ইউনাইটেড নেশন প্রথমবারের জন্য বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। যেমনটা আপনি রিপোর্টে দেখতে পাচ্ছেন, এখন অবশেষে এক দীর্ঘ সময় পর বাংলাদেশের হিন্দুদের নিয়ে ইন্টারন্যাশনালি কথা বলা হচ্ছে। এমনকি ইউএন জানিয়েছে যে আমরা বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের এগেইনস্টে রয়েছি। এখন ভারতবর্ষে বসে কিছু মানুষ যদি এমনটা ভাবেন যে বাংলাদেশে মাইনরিটিসদের ওপর যে আক্রমণ হচ্ছে তাতে আমাদের কি, কিন্তু এর প্রভাব ভারতবর্ষেও পড়তে পারে। আসলে তারা সেফটির জন্য কিছুদিনের মধ্যেই ভারতবর্ষে ঢুকতে পারে, কিন্তু এদিকে আমরা প্রথম থেকেই এক ওভার পপুলেটেড কান্ট্রি। সেক্ষেত্রে আমরা হয়তো পরে গিয়ে কোনো ক্রাইসিসের মধ্যেও পড়তে পারি, আবার হয়তো তাদেরকে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা আমাদের এই মুহূর্তে নেই। তবে আজকের সময় ইউনাইটেড নেশন ও অন্যান্য ফরেন এজেন্সি যদি খুল্লা এটি বলতে পারে উই স্ট্যান্ড এগেইনস্ট রেশিয়ালি বেসড অ্যাটাকস অন হিন্দুস ইন বাংলাদেশ, তাহলে এটি সত্যি একটি পজিটিভ ব্যাপার, কারণ এই ইস্যুটি এখন গ্লোবাল স্তরে চলে এসেছে। আসলে ইউএনের স্পোক্সম্যান ইউএন সেক্রেটারি জেনারেল নিন্দা করেছেন বাংলাদেশের এই অ্যাটাকের ওপর। এখন আরও একটি জিনিস বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশের হিন্দু কমিউনিটির লোকেরা প্রোটেস্টের জন্য বাইরে বেরিয়ে এসেছে। আর এরকম শত শত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। অনেক বাংলাদেশি হিন্দুদের মুখে এমন কথা বলতেও শোনা গেছে যে আমাদের জন্ম তো বাংলাদেশেই হয়েছে, তাহলে এখন কেন বলা হচ্ছে যে ভারতে চলে যাও? আর যখনই নতুন কোনো সরকার হয় তখনই বেছে বেছে আমাদের ওপরেই আক্রমণ করা হয়। আমরা তো এই দেশের জন্য অনেক কন্ট্রিবিউটই করলাম, কিন্তু এর বদলে আমরা কি পেলাম? আর আপনাদেরকে জানিয়ে রাখি, সেখানে প্লে কার্ড নিয়েও হাজার হাজার বাংলাদেশি হিন্দুরা সেভ হিন্দু এই ক্যাম্পেইনও চালাচ্ছেন। এখন আপনি যদি ইন্ডিয়া ও বাংলাদেশের বর্ডার দেখেন, তাহলে অলরেডি হাজার হাজার সংখ্যায় মানুষ ভারতে ঢোকার চেষ্টা করছেন সেফটির জন্য। বিএসএফও এই জায়গায় নিজেদের উপস্থিতি বহুগুণে বাড়িয়েছে। তবে দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটি পড়ে আমি বুঝতে পারলাম যে বিএসএফের জওয়ানদেরও তাদেরকে নিয়ন্ত্রণ করতে খুব সমস্যা হচ্ছে। যেমন এখানে দেখছেন যে ডেসপারেট টু এসকেপ টু ইন্ডিয়া, বাংলাদেশি ইজ ওয়েট টু রিভুলেট। আর এখানে বেশিরভাগই সবাই হিন্দু, যারা নিজের জমি ভিটে ছেড়ে নদী পার করে কোনোভাবে বর্ডারে এসে পৌঁছেছেন যে যেন তারা ভারতে আশ্রয় পায়। আর রিপোর্টে দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট 1000 বাংলাদেশি যারা বেশিরভাগ হিন্দু তারা ভারতে ঢোকার চেষ্টা করছেন, আর বিএসএফও তাদেরকে আটকাতে স্ট্রাগল করছে। এখন ইউনাইটেড নেশনের এখানে এন্ট্রি হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া এখন এই বিষয়ে ওপেনলি আর্টিকেল লিখছে। এখন আশা করা যাচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিসদের ওপর যে টার্গেট করা হচ্ছে সেটি এবার কমবে। আর এরই মাঝে আরও একটি ইন্টারেস্টিং খবর সামনে এসেছে ভারতের ব্যবসায়ীদের নিয়ে। বলা হচ্ছে শেখ হাসিনা যবে থেকে ভারতে রয়েছেন তখন অবস্থা এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ভারত ও বাংলাদেশের মধ্যে জিনিসের লেনদেন অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়, যেখানে ভারতের এক্সপোর্টরা বেশ ফেঁসে গিয়েছিল। কিন্তু এখন ভারতীয় ম্যানুফ্যাকচারাররা তাদের জিনিস বাংলাদেশে এক্সপোর্ট করতে পারছে। এই বিষয়ে মহারাষ্ট্রের এগ্রিকালচারাল প্রোডাকশন মার্কেটের আধিকারিকরাও জানিয়েছেন এবং তারা বলছেন পেঁয়াজ ভর্তি 17টি ট্রাক যেটি গত কিছুদিন ধরে এখানেই দাঁড়িয়েছিল, এখন ভারত ও বাংলাদেশের পারমিশন পেয়ে সেগুলি ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এদিকে যখন ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজের এক্সপোর্ট হচ্ছিল না, তখন এতে করে বাংলাদেশের মানুষ বেশ সমস্যায় পড়েছিলেন, কারণ বাংলাদেশ প্রতি বছর প্রায় 80,000 টন পেঁয়াজ ভারতের থেকে কেনে, এতে ভারতের প্রফিটও হয়। এখন আমরা সবাই চাই যে ভারত ও বাংলাদেশের মধ্যে সিচুয়েশন যত তাড়াতাড়ি সম্ভব যেন ঠিক হয়ে যায়। আর এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।